Hello guys, this is the blog and it's video super interesting. So guys, today very interesting কারণ মামা ভাই না আজকে যাচ্ছে উত্তরা দিয়া বাড়িতে। এই ব্লগটা টানবেন না কারণ শেষ পর্যন্ত দেখে থাকবে। এই ব্লগে এন্টারটেনমেন্টের সব কিছু আছে। আর সাকিব খান আমাদের মেগা স্টার বাংলাদেশের ওই প্রিন্স ছবির একটা ডায়লগ আছে না? যে আমার সাথে ধান্দা করবে তার জন্য মিষ্টি, আর যে আমার শত্রুর সাথে ধান্দা করবে তার জন্য বুলেটের মিষ্টি। এই ছোট একটা ডায়লগ আমি ক্লিপ শর্ট নিয়েছি, তো একটু দেখবেন ব্লগটা টানেন। আশা করি ব্লগটা ভালো লাগবে আপনাদের। সো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব আছেন তারা তো অবশ্যই আমাকে ভালোবাসা দিয়ে এ পর্যন্ত আমাকে নিয়ে আসছেন, যার কারণে আমি অনুপ্রেরণা পাই আপনাদের কারণে আমি ব্লগটা করতে পারি। সো আর যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, যারা আমার ভিউয়ার্সটা দেখতেছেন এই মুহূর্তে, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন। আর সামনে আমার যাতে ভালো কিছু করতে পারি সে ভালোবাসাতে অনুপ্রেরণা, যাতে আমার আপনাদের সাপোর্ট, আপনাদের দোয়ায় যাতে আমি আরো কিছু ভালো কিছু করতে পারি। সো লেটস চেক ইট আউট, দেখতে থাকুন। বাইরে ভাই দেখি কি অবস্থা। গাইস ওইখানে অনেক সিরিয়াল, তো আমার একটা আইডিয়া আছে ওই পাশের থেকে কাউন্টার থেকে টিকিট কেটে উঠা যায় কিনা। তো ওই টাইমে তো জানি উঠা যায়, এখন জানি না পারবো কিনা। তো লেটস চেক ইট আউট, আমার আইডিয়াটা কাজে লাগে কিনা। বাপ রে বাপ, বড় ভাবের কথা কইতেছো দেখি। ভাইরে ভাই যদি পাওয়া যায় তো ভাই তো ভালো হয়। এত সিরিয়াল 9 লোক কমপক্ষে 500-র উপরে মানুষ আছে গাই। আমি তো মনে হচ্ছে ঢাকা পুরা খালি, রোড দেখেন পুরা খালি, আর এই জায়গায় দেখেন উপরে কি মানুষ। ভাই ভাই তা বলার বাইরে দেখেন এখানে সিরিয়াল নাই, কোনো সিরিয়াল নেই। অবাক হয়ে গেছে 500 মানুষ দেখ কাজে এত সিরিয়াল দাঁড়াইছে। 5 মিনিট লাগছে, 2-3 মিনিট আগে টিকিট কেটে লাগছি, আর ওদিকে 500 মানুষ সিরিয়াল। দেখ আমরা চলে আসছি, এখন যাবো। ঈদের টাইম দেখে সব খালি। ফাইনালি আমরা বসে গেছি। ঈদের টাইমে এখনো অনেকটাই মানুষ আছে, প্রায় আমি তো ভাবছি অনেকটাই কম আছে। আমরা ট্রেন থেকে নামে গেলাম মেট্রো থেকে। সো আমরা এখন যাচ্ছি ওই যে দিয়াবাড়ির সামনে, দেখতে পাচ্ছেন মেলা এখানে, ওইখানে যাচ্ছি। মামা ভাই না, মামা এখনো কিছু খায় নাই, ওরা বললাম খায় রেডি হয়ে থাকে নাই, তো এখন কিছু খাবে, খায় নিব আমরা। দেন আমরা আস্তে আস্তে মেলার দিকে যাবো, পার্কে যাবো, একটু ছবি টবি তুলবো, আপনাদেরকে একটু সুন্দর একটু অনুভব দেখাবো। তো এই যে মেট্রো রেলের সুন্দর দৃশ্যটা দেখেন, আমেজিং। আমার একটা শুটলে সুপার এক্সাইটেড, রিস্কা দিয়ে মামা বাইক না যাচ্ছি, ও পেতেছে রোদের ফিল। কি সুন্দর রোড, কি আরামদায়ক, কারণ আকাশ পুরা ফাঁকা, আর এখন মজাই অন্য। সো লেটস সি আপনাদেরকে আর ভালো সুবিধা দেখে যাচ্ছে। দেখে মেট্রো ছেড়ে আমরা কোথায় চলে আসছি, 18 সেক্টরে যাচ্ছি। তো লেটস সি, ওইখানে মেলা আছে আর অনেক কিছু আছে, দেখাবো, আপনারা অনুভব করেন, ভিডিওতে আরো ঘুরে তোলার চেষ্টা করুন। এই জায়গাতে সবাই ওয়াও অ্যামেজিং। এটা হলো একটা পার্কের মতন, যে জুস টুস, সকাল টাইম তো, তারপরও অনেক লোকজন আছে, আর রোদ, তারপরেও লোকজন আসছে, আর নিরিবিলি আগের থেকে অনেকটা তো কমছে লোকজন, তাও ভালোই লাগতেছে। চলে এসছি, আপনার দেখাই। তো গাইস এখানে ফ্যামিলি নিয়ে যেভাবে বসে আছে রোদের ভিতরে, বিকাল হলে তো আরো অনেক মানুষজন আসবে। আর এখানে টপ নচ ভাইরাল, আর এখানে বোট ভাড়া দেয়, সবকিছু ভাড়া দেয়, তারপরে ফ্যামিলি নিয়ে আসা যাওয়া একটা অন্যরকম মনে মানে দেখতে পাই। ফ্যামিলি নিয়ে সবাই বসে আছে, প্রাকৃতিক আরো সুন্দর। বিকেল টাইমটা আরো মানুষজন আসে বসার একটা, ওই যে বাড়ি ঘরগুলো, যে দিয়া বাড়ির যে হুকলাইন্স, এই যে রেস্টুরেন্ট গুলো সব মাটির উপরে। রেস্টুরেন্ট তো না, এগুলো মানে চটপটি চিকেন ফাস্টফুড এগুলো আইটেম টাইটেম বিক্রি করে। আমার মামা একটা চটপটি অর্ডার দিচ্ছে, আমি খাবো না কারণ বাজার খাই, ও তো খাই আসি। একটা চটপটি 80 টাকা। দুই মামা মিললে একটা চটপটি মারতাছি, দেন এটা স্মৃতিতে থাকবা।
এই আমরা দিয়ে বাড়িতে ছবি টবি তুললাম মা ভাই না, সো আমরা দেখতে পাচ্ছেন। আর সবচেয়ে বড় কথা হলো দিয়ে বাড়িতে ছবি তোলার এক্সপিরিয়েন্সটা নতুন করে হলো। একজন পার পার্সন ছবি মানে এক পিস ছবি 10 টাকা, তো কার থেকে নেয় 15 টাকা, মানে যে যার থেকে যেভাবে কোবাইতে পারে, কক্সবাজারের মতন কাপলনের মতন। সো আপনার ব্যাপারটা দেখে নেবেন। সো ঘুরে ভালো লাগলো। দিয়াবাড়ির যে সিনটা আসলে অসাধারণ ছিল, দেখতে পাচ্ছেন দিয়াবাড়ি অসাধারণ। আরো ডেভেলপ হবে, এখনো অনেক জায়গা বাকি। আর ঘুরে যে লাগলো আসলে এতটা একটা সুন্দর না, তারপরে দিয়াবাড়ি সো উত্তরা একটা ফিল কি ট্রেন দিয়ে আসা ঘুরে ফেরা, এটা একটা মজা, একটা আনন্দ। মা ভাই না একসাথে টাইমটা পাস করলাম। তবে দিয়াবাড়ির যে পার্কটা বা যে থিওরি এর থেকে মনে করেন যেটা সুন্দর, আমি মনে করি আমাদের 10 নারায়ণগঞ্জের অনেক সুন্দর, অনেক ওয়াও, মানে বললে ওয়াও বললে কি, মানে পরিবেশ তো আছে, রেস্টুরেন্টও আছে, শান্তি একটা পরিবেশ। হ্যাঁ, উত্তরা একটু খালি জায়গা, এই কারণে একটু নিরিবিলি ভালো এই জায়গা দিয়ে। সো এখন এখন কই যাবি, থাকবি একটু ঘুরালে, তো আমরা একটু ঘুরে নিই। আমরা ওই সাইডে যাই। হ্যাঁ, আমরা ওই পারে যেয়ে দেখি কি আছে কি নাই। দেখেন আজকে আমাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নাই দেখা আমরা উঠতে পারতাছি না। দেখে সবাই ফ্যামিলি নিয়ে উঠতেছে, কি এনজয় করতেছে ভাই। ওই যে দেখেন ফ্যামিলি নিয়ে সবাই এনজয় করতেছে। প্রাকৃতিক সৌন্দর্যটাই অন্যরকম না, যে দিয়ে বাড়ির সব আর এতগুলা বাড়ি ভাই, এত ফ্ল্যাট খালি নাই কোনো। হ্যাঁ মামা, কোনো ফ্ল্যাট খালি নাই, এত বাড়ি ঘর। কিরম মামা, কিরম এক্সপিরিয়েন্স? বাবা রে, কষ্ট রে মামা। ও মাই গড, চালাই ভাই, টাকা দিয়ে আবার নিজের পায়ে দিয়ে চালানো অনেক টাফ ভাই। এতক্ষণ খালি পাবলিকের কাছে মজা লইছি, কারণ আমি নিজে ওয়াও অ্যামেজিং অ্যামেজিং গাইস, অ্যামেজিং। হ্যালো মাল দে, হ্যালো খায়া দে ভাই। 5 টাইম চালাই যাচ্ছি, কি অবস্থা। টাকা দিয়ে বাবা এত কষ্ট করা আমার পক্ষে অসম্ভব। সাইকেল চালাইলে হচ্ছে আরাম পাইতাম। মা তুমি আমার ড্রাইভার, আমার মধ্যে ফাঁকি মিলিনিয়ার ফরেন ডিস বড় দিন নাচ আগামানি পাস। ও হরণ হয়ে যাওয়া লাগে ভাই, অনেক কষ্ট। এই জিল্লু খায়া দে, আমার বাইক না হরণ হয়ে গেছে গা বাইরে ভাই। দিয়া বাড়ি এই অবস্থা, দুই বাইক না মামুর অনেক কষ্ট করতে হয় ভাই। টেয়া যায়, পাওয়া যায়। আসলে এগুলো মনে করেন যারা স্বাস্থ্যবান ব্যক্তি, এগুলো এক্সারসাইজের জন্য পারফেক্ট না আমো, তাদের জন্য পারফেক্ট, কারণ আমি একটা ফিল পাওয়া যায়। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। আমাদেরকে কেউ ফেলই করতে পারে নাই, দেখছেন সবাই পিছনে, আমরা মামুর বাইক না সামনে। এই যে চিল, যা বুঝবার আমি বুঝে গিয়েছি। আমরা মাঝখানে আইসা বয়ে দিছি। ও মাত্র 30 মিনিটে 200 টাকা নিচ্ছে, মাঝে মাঝে 250 টাকা নেয়। তো আপনার এই জিনিসগুলো খেয়াল রাখবেন। সো এটা আমি টপিকটা দিয়ে দিলাম, দিয়ে বাড়ির আচ্ছা এগুলো। আর 10 পাইপে আছে এগুলো, 10 পাইপের লেকটা ছোট, আর এটা একটা অনেক বড় লেক, হাতিঝিলের মতন। সো ফিল বেটার। দেখেন আমি কেমনে বসে রয়েছি। কিরম রেস্টে আসোস, কেমন লাগতেছে তোর? এই গায়ে ঘুমাইতেছে, আর মামা আর পাটা কাটতে গেছে। আমি ওই সাইডে ছিলাম, যাক আমি চেঞ্জ করে নিয়েছি বাইক, কারণ অনেক কষ্ট, আমি পারতেছি না, আমার এনার্জি দিতেছে না। আমার এখন রোদটা অনেক সুন্দর পড়ছে, তো রোদের ওয়েদারটা আরো ফিলিংস আরো জোস হইতেছে মনে করেন। আর অনেক বড় এরিয়া, মনে করেন যখন যদি 1 ঘন্টা নিতে পারেন তাহলে ওই মাথা থেকে ঘুরে গেছে না কেন, নাকি একটা রেস্ট নেবি না, টাকা নাই কোনো দিক, পরবর্তীতে আবার একটা। তবে ভালো লাগতেছে ভাই, জীবনে ফার্স্ট টাইম বোটে সার্ভাইভ করছিস। তোর লাইফও ফার্স্ট টাইম নাকি মামা? তা মামা বাইকের জন্য এটা ফার্স্ট টাইম, সো এক্সাইটেড ম্যান।
মানে এটা বলার বাইরে যে মামা ভাই না এত এক্সাইটেড থাকবো বা একটা আনন্দ করবো, মজা একটা এক্সপেরিমেন্ট টাইম সময় কাটাবো, একসাথে খাবো, একসাথে ছবি তুলবো, এটাই একটা ভাগ্য। তো একটু চিল করি। Next. Ten shows me cara me unga do off no. What been of the quick. Did me fast gas, pull up like a shake, shop out gas. I'm a motherfucking millionaire. Born in the days, what are the nas? I got money, super pass, Monday. কি কম আবল যাবল যা ভাইতেছি কইছি তো ভালো লাগতো সেটা অন্যরকম শান্তি পরিবেশ। আসলে বউ থাকলে আরো মজা তো বউ থাকতো সেটা শান্তি। আমার সাথে ধান্দা করলে মিষ্টি, আর আমার শত্রুর সাথে ধান্দা করলে বুলেটের বৃষ্টি। ভাই খতম কর। বাবা আপনি তো দেখি কবি হয়ে গেছে। Next. লোকের ইন্ডিংয়ে থাকতে ডাইরেক্ট। গাইস ফাইনালি আমরা ব্যাগ দিচ্ছি বাসায় হাওয়া মেট্রো রেলে। তো হ্যাঁ যাতে সময় তো অনেক দিচ্ছিল, এখন দেখেন কেউই নাই। সো লোক একটু কমই আছে, বাইকে এখন সিট রিল্যাক্স ভাবে যেতে পারো। বাইক নাও খুব এক্সাইটেড, কারণ ক্লিয়ার থাকলে সিট আরামসে যেতে পারবো। একটা জিনিস মেট্রো রেলে আসলে খেয়াল রাখবেন, কোনায় দাঁড়াবেন আর মাঝখান দিয়ে যারা আসবে ওটা বের হবে, ওই সাইড দিয়ে আরেকটা লাইন ঢুকবে, মানে দুই সাইড দিয়ে ঢুকবে, মাঝখান দিয়ে বের হবে। তো এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে টিকিটের কাউন্টারে যে জায়গায় নামবেন ওই জায়গায় শো করবেন, কারণ আমরা আসার সময় ভুল করে ফেলছি, কারণ আমি উত্তর দিয়ে দিচ্ছি এই কারণে, কিন্তু নামছি উত্তরা সাউথে, সো দিয়ে বাড়ির সাইডে নামছি। সো এই কারণে 10 টাকা 20 যাই হোক গেছে, আবার পরবর্তীতে ঠিক হয়ে যাবে, নেক্সট টাইম আর ভুল হবে না। তো আপনাদেরকেও এটা বলে দিলাম যাতে ভুল না করেন আপনারা, তাহলে 20 টাকার জলে। এই কথা যদি আরেকবার তুমি মুখে আনো না, তোমার ওই মুখে আমি ঝামা ঘষা দিব। জানি। তো মামা বাইক নাম ছবি তোলা শেষ, ঘোরা প্রায় শেষ পর্যায়ে। আমরা এখানে একটু পার্কে বসছি, তো এখানে একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, গরম লাগতেছে। তো এখানে যে বোট, ওদিকে বোট মানুষে উঠছে ফ্যামিলি নিয়ে মজা করতেছে। আমি মজা করার কোনো মানুষ নেই, এই কারণে আমরা মামা বাইক না কোল্ড ড্রিঙ্কস খেতে। মামা কেমন লাগছে তোর দিয়ে বাড়ি ঘুরে এসে? ভালো লাগছে। এক্সপিরিয়েন্সটা কেমন এলো? ছবি টবি তুললি কেমন, ভালো লাগলো? সেই রকম একটু বল কিছু, বলার কিছু নাই। ফ্যামিলি নিয়ে আসা যায় কিনা এই জায়গা? সুন্দর থাকা যাক। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিতে বল সবাইকে, বল যে আপনি আমার মামার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন, সাবস্ক্রাইব করে দিন, সাপোর্ট করেন, সাপোর্ট পাশে থাকেন। পাশে আছে। যাই হোক ও বলতে পারে না, লেজি লাজুক। তো এই যে আমার সামনে বিয়ে বাড়ি, আসলে সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য আপনাদেরকে অনুভব করাতে পারছি, আশা করি দেখতে পারছেন আমার ভিডিওতে। যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি ভালো কিছু দেখানোর জন্য বা অনুভব করার জন্য। আই হোপ ফোনে এর থেকে বেশি আর এক্সপিরিয়েন্স দেওয়ার সম্ভাবনা নাই, যেটুকু পেরেছি আলহামদুলিল্লাহ বেস্ট, আমার থেকে আমার বেস্ট আমি দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে। তো দিস ইজ আগাজা ব্লগ, সামনে নেক্সট ব্লগ আশা করি ভালো ব্লগ পাবেন। আর সবাই যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব আছে, যারা ঈদে এখনো দেশে বাড়িতে জানে বা যারা গেছেন সময় কাটাইছেন, তাদেরকে আন্তরিকভাবে ভালোবাসা আর শুভেচ্ছা। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর ইনশাল্লাহ সামনে আরো ভালো ভালো দুর্দান্ত ব্লগ আসছে। আর আমার 2টা মিউজিক ভিডিও আসবে, আমি সময়ের কারণে মেক করতে পারতেছি না, এটা অবশ্যই আসবে। আর দুর্দান্ত হয়েছে মিউজিকটা, আমার চ্যানেলে যারা এনে সাবস্ক্রাইব করে নেই করে পাশে থাকুন, অবশ্যই ভালো কিছু পাবেন। আর আপনারা ভালোবাসা দেন বলেই আমি আকাশ আজ আপনাদেরকে ব্লগ দিই, ভালোবাসা আপনাদের ভালোবাসা পাই বলে আমি আজকে ব্লগ করি। তো আসছি, যেখানে ছিল 1টা 2টা সাবস্ক্রাইব, আজকে প্রায় 1200 উপরে সামথিং মেম্বার। সো এখানে আই এম প্রাউড, আমি অ্যাপ্রিশিয়েট যারা আমার ভালোবাসা মানুষ আছেন, আমার দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি, আশা করি। সো দিস ইজ ব্লগ, ঈদ মোবারক সবাইকে।